হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, আমি একটু বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক জোরে সোরে বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টির সময় আমি এখন একটা পরোটা বানিয়ে নিলাম। পরোটাটা খাবো কলিজা ভুনা দিয়ে। গরুর কলিজা রান্না করছিলাম, সেই কলিজা ভুনা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি। তো সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবেন। আমি আপনাদের ভিডিও দেখে আসবো নোটিফিকেশন পাওয়া মাত্র। নতুন বন্ধুরা যারা আছেন আমাকে বন্ধু করে নেবেন, একদিন পর আমি ব্যাগ দিয়ে দিব। তো আমার রুটি খাওয়া শেষ, এখন আমি এই যে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি রুই মাছ রান্না করব আজকে ধুন্দুল তরকারি দিয়ে। তো দেখেন মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে একটু শিং মাছ কাটছিলাম, শিং মাছের ডিম ভেজে নিচ্ছি একসাথে। তো এখন আমি ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। এই যে ধুন্দুলগুলো আমার হাজবেন্ডের অফিস থেকে দিছে, গাছের এক সার দিছে। এই ধুন্দুলগুলো দিয়ে আমি রুই মাছ রান্না করে নেব। ধুন্দুলগুলো আমি কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। তো সবাই থাকেন, সবাই দেখেন আমার রেসিপিটা। তো এই যে আমি এখন পেঁয়াজ তেল দিয়ে দিছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাস থাকে না, গ্যাস কম। দেখতেই পাচ্ছেন তেল কতটুকু গরম হয়েছে, পেঁয়াজ এখনও লাল হয় নাই, কিছু করার নাই। আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ আগেই দিয়েছি পেঁয়াজের সাথে। তো এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। 5 মিনিটের একটা ভিডিও, সবাই দেখে যাবেন আপুরা ভাইয়ারা। এই যে দেখেন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিয়ে দিছি। একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা। আমি ভিডিওতে ভয়েস দিতে গেলে আশেপাশে শব্দ আসে, সবাই শব্দগুলো শুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এই যে আমি তরকারিগুলো ঢেলে দিয়েছি মশলার ওপর। এখন ধুন্দুল তরকারিটা এখন কষায় নেব। আর আমার বাসার নিচে রাস্তা, রাস্তার উপরে আমার বাসা। গাড়ির শব্দ শোনা যায়, কেউ যদি গাড়ির শব্দ শুনতে পান সরি, কি করব, বাসার নিচে তো রাস্তা, রাস্তা দিয়ে তো গাড়ি যেতেই হবে। তো দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। ধুন্দুল তরকারি এমনিতেই পানি ওঠে, এটা শুকাতে দেরি হবে, তাই এ পর্যন্ত থেকেই আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা শুকাতে শুকাতে আমার তরকারি হয়ে যাবে, তাই এই ঝোলের সাথে আমি আর একটু ঝোল অ্যাড করে দিব, মানে পানি দিয়ে দিব। অল্পই পানি দিব, যেহেতু পানি উঠে গেছে কষানো। এই যে আমি পরিমাণ মতো যাতে মাছগুলো হয়ে যায় সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে বলক এসে গেছে, মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, রুই মাছ। আমি বড় বড় মাছই বেশি পছন্দ করি, খাই। কি করব, ঢাকাতে তো তেমন দেশি মাছ তাজা পাওয়া যায় না, সেজন্য এই রুই কাতলা মাছই খাইতে হয়। দেশের বাড়িতে গেলে আবার দেশি মাছ খাই, দেশের বাড়িতে দেশি মাছ পাওয়া যায়, ঢাকাতে পাই না। মরা টরা মাছ খেতে ইচ্ছে করে না, তাই এগুলো রুই কাতলা একটু তাজা দেখে আনে, ওগুলাই খাই। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমার ফ্রিজে ফ্রোজেন করে রাখা ধনেপাতা, সেই ধনেপাতা দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। জানি না এ পর্যন্ত কোনো আপু ভাইয়ারা আছেন কিনা, আমার ভিডিওটা দেখেছেন কিনা। যদি দেখেন সুন্দর করে রিভিউ দিয়ে আমার একটা কমেন্টস করে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।